স্বামী স্ত্রীর রঙ্গরসের কথা কিছু বুঝি না বাবু। এই বললি তুই আর মথুর, তোদের নাকি ছোট ভাচ্চা যন্ত্রপ্রাণ, সে নাকি তোদের কাছে দেবতা। কি হলো তোর? তুই হঠাৎ এ নিয়ে পড়লি যে? কেন পড়বো না বল? কেন মন্দিরের ব্যাপারে আমাদের বুঝি থাকতে নেই? না না, আমি সে কথা বলিনি। আসলে তুই তো কখনো মন্দিরের ব্যাপারে কথা বলিস না, তাই। বলিনি, তখন তো আমার ভাগ ছিল না, তাই বলিনি। এখন যখন মামলা মোকদ্দমা সব মিটেই গেল, আর মাও বলল মা জমিদারির সব কথায় মেয়েদের সমান অংশ, তখন কথা তো বলবোই। তুই বোধহয় জানিস না বড়দিদি, দক্ষিণেশ্বরের মন্দিরটা মায়ের জমিদারি নয়, ওটা মা ভবতারিণীর জমিদারি। রানী রাসমণি সেই মন্দিরের সেবায়িত মাত্র। ঢঙের কথা ছাড়তো ছোট, জমিদারির টাকা দিয়ে তো ও থান তৈরি হয়েছে। নিত্য পুজোর খরচ চালাবার জন্য দিনাজপুরের লাট কেনা হলো, সেটাও তো সেই ওই জমিদারির টাকাতেই। সব খবরই রাখিস দেখছি। তবে ওখানে ইষ্ট অনিষ্ট, অর্থ অনর্থ যাই ঘটুক, সবেতেই আমরা আছি। থাক তবে। ও হ্যাঁ, যে কথা বলছিলাম, মথুর নাকি ছোট ভট্টাচার্যকে পুজোর কাছ থেকে তুলে নিয়েছে। জানি না রে। জানিস সবই, আমাকে বলবি না। আমার লাভ? আরে লাভ যে নেই সেটা বোঝাবার জন্যই তো এত কথা। শোন ছোট, আগে মন্দির ছিল আড়ালে, সেখানে কি ঘটতো না ঘটতো কেউ জানতে পারতো না, কিন্তু তাও তো শুনি সেখানে নাকি জগন্মাতার আবির্ভাব ঘটেছে, আর তারপর থেকেই মন্দিরের কথা লোকের মুখে মুখে ফেরে। মথুর যদি ভেবেই থাকে যে সে একাই সব কিছু নেবে লুকিয়ে চুরিয়ে, তা তো আর হতে পারে না। এসব কি বলছিস তুই? কেন বলবো না বল? মথুর যদি সেখানে কোনো পাপ করে, সে পাপের দায় তো আমারও মাথায় বসবে নাকি? আমার পরকাল বলে তো একটা কথা আছে। ওহ, ইহকালটা তাহলে মিটেছে, এখন বাকি আছে পরকালটা। ও বটে তোমরা। তুমি তো বললে মন্দিরে কি সব নতুন ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, অস্বীকার করেছে কি? শুনলাম তাই বললাম তোমাকে, যাও গিয়ে ছোটর কাছে কথাটা ফের একবার দেখো। তাই বলে এখানে এসে পরকালে কার কি হবে সেই নিয়ে মাপামাপি করতে বলেছে কি? শালির কাছে এখন সাধু সাজা হচ্ছে। এই না হলে পুরুষ মানুষ, আমাকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিলে এখন এমন ভাব করছো যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না। শোনো, তোমাদের যা যেমন খুশি নিতে পারো, আমি কিন্তু আমার ইহকাল পরকাল দুটোই নিত্যিতে তুলব। সমান ওজনে ভাগ চাই আমার। হ্যাঁ তো বেশ, তো ইহকালে তো তোমার মা দিয়েছেন সমান সমান ভাগ করে। দেবেন না কেন? আমি কি মায়ের পর? তাহলে আর পরকাল নিয়ে কেন এত ভাবছো বলো তো? তাছাড়া তোমার যা শরীর গতিক, যা রক্তচাপ, তাতে মনে হয় তুমি ছোটর অনেক আগেই পরকালে জায়গা পাচ্ছ। তখন সেখানে গিয়ে ছোটর ভাগ থেকে যা পারো আগে ভাগে সব খাবলে খুবলে বরং নিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, যদি অসুবিধে হয়, একা না পারো, আমিও নয় থাকবো তোমার সঙ্গে। রস রসের টইটুম্বুর। কি ছোট, শোনো, তোমাকে আমি শিখিয়ে দিই। তুমি করবে কি জানো? যেই না তোমার দিদি পরকালের দিকে রওনা হবে, ধরো ইহকালের কিছু না কিছু তো অগোছালো রেখে যাবেই, তুমি করবে কি, আগে গিয়ে সেগুলো নিয়ে নেবে। আরে নিক নাও পরকালে তোমার ভাগ। তারপরে ধরো তুমি পরকালে যেতে যেতে তোমার দিদির আবার পৃথিবীতে আসার সময় হয়ে যাবে, তখন আবার পরকালের ওইগুলো তুমি গিয়ে নিয়ে নেবে। এটা ওটা দুটোই তোমার রইল। नवद्वीपराम प्रकार कुसुम मोदवलितां स्फुरद्रत्न शनिचित्त एटशु तीर्थबलिजुतां हरे गौरांग शत्तुलचरण रेणुषित तनुनां समुद्र प्रेमोस्मि तुमुल हरिशं कीर्तन रामोई प्रोपीडपात्रीमृत रमगात्री ऋषिघटाशी भजन्द्रादरित सहित महात्मुकरां रसत् किंचलकं भोजनी मधुपकर भरुकरुणा महां वंदे गंगा मंगो निकर भंग जलकणां। ओम गंगा ओम गंगा ओम
শ্রীধর ঠাকুর, আরে চলে যাচ্ছ যে বড়, হ্যাঁ? আমাকে পছন্দ নয় বুঝি? আমি ভাই অনেক কাজ পড়ে আছে আমার। আরে কিসের কাজ? কার কাজ? কার জন্যে কাজ? হ্যাঁ, কাকে তড়াচ্ছ তুমি? একটু খোলসা করে বলুন দেখিনি কি বলতে চান। যার জন্যে চুরি করো সেই বলে চোর। বুঝতে পারোনি? স্বাভাবিক, কচি মন তোমার, তুমি কি আর অত হিসেব করে চলছো গো? কিন্তু সে তো তার নিজেরটা গুছিয়ে চলেছে। কার কথা বলছেন আপনি? কার আবার? তোমার গুণধর ছোট মামা সেজ বাবুকে গিয়ে কি বলেছে জানো? জানো? বলেছে তোমার মায়ের ঘরের পুজো ঠিক মতো হচ্ছে না, তুমি নিষ্ঠা আচার এসব কিছুই জানো না। বাজে কথা। ছোট মামা নিজে আমার হাত ধরে সেজবাবুকে বলেছিল, আর ছোট মামার কথাতেই সেজবাবু আমাকে কালিকা ঘরের পুজোর কাজ দিয়েছেন, বুঝলেন? তাহলেও এখন হয়তো তার মনে হচ্ছে যে তুমি তার থেকে বেশি কলকে পাচ্ছ। আরে বাবা, শত হলেও তোমার ছোট মামাটি তো মানুষ, ভগবান নন। আর মানুষ তখন তার শরীরে হিংসা বিদ্বেষ এসব থাকবেই। ছোট মামার তা হয় না। আরে কালকের ছেলে তুমি, এ পৃথিবীতে কি হয় আর কি হয় না তুমি তার কতটুকু বোঝো? হ্যাঁ, শোনো, সেজবাবু আমাকে সব বলেছেন। কি বলেছেন? বলেছেন যে আজ না হয় কাল তোমার এই ছোট মামাটিকে এই মন্দির থেকে বিদায় করা হবে। তারপর আর কি, মায়ের মন্দিরে পুজো পাঠ তো বন্ধ হয়ে থাকবে না, আর তখন এ মন্দিরে পুজো চালাবার মতো উপযুক্ত লোক তো আমি ছাড়া আর কাউকেই দেখছি না। আর তখন বিপদে পড়বে তুমি। জিজ্ঞেস করো কেন? কেন? আরে বাপু, তখন তো আর তোমার ছোট মামা তোমাকে বাঁচাতে এখানে থাকবে না, থাকবো আমি। আর আমি তখন সেজবাবুকে বলে কয়ে তোমার চাকরিটা টিকিয়ে রাখতে পারি, তবে তার আগে তোমাকে একটা কথা কবুল করতে হবে।